কি বলবো লালন, নিজের বাড়ির লোকজন আমার বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করছে ভাবো। যেহেতু তুমি গান গাও, তুমি আমার হবু জামাই, তাই আমার ফ্যামিলির লোকজন আমার সঙ্গে শত্রুতা করে ফুলঝুরিকেও গান গাওয়াবে। বুঝতে পারছো বিষয়টা? দেখুন, এই কথাগুলো আমাকে কেন বলছেন আমি জানি না, এগুলো তো ওদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার বলে কথা থেকে এড়িয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, কি লাভ এড়িয়ে গিয়ে? আরে বাবা, দুদিন পর তো তুমি আমাদেরই পরিবারের একজন হয়ে উঠবে। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, ওই যেচে বেশি দিদা দিদা বড় মামি করতে যেও না। বুঝতেই পারছো ওরা কেউ আর তোমার সাইডে নেই এখন, সবাই ওই ফুলঝুরির হয়ে লড়াই করছে। ইনফ্যাক্ট ছোটকাও এখন ফুলঝুরির হয়ে লড়াই করছে। আমি তো বুঝতে পারছি না ফুলঝুরির হয়ে লড়াই করার মতো কি আছে এত, তুমি আমাকে বলো কি আছে? ওই বাড়ির কাজের মেয়ে, ও কাজ করবে, টাকা নেবে, বাড়ি চলে যাবে। কিন্তু না, এ বাড়ির সবার বেশি আদিক্ষেতাম। এখন ওকে বাড়ি না যেতে দেওয়ারই বা কি হলো, আমাদের বাড়িতে আটকে রাখারই বা কি হলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন যদি স্বভাব চরিত্র ঠিকঠাক হতো তাহলে। আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা কেন ফুলঝুরিকে নিয়ে আলোচনা করছি? আমাদের অন্য কোনো কথা নেই? কেন ডেকেছো আমাকে এখানে? মা, ওকে এখন কি বলি বলো? তোমাকে আমি ডেকেছি কারণ এই রিয়ালিটি শোতে আমি গিয়ে জোর করে তোমার নাম রেজিস্টার করিয়ে এসেছি, তাই এই লড়াইটা এবার তোমাকেও লড়তে হবে। আমি গানটা ভালোবেসে গাইতে চেয়েছিলাম চড়ুই, লড়াই করব বলে আমি এখানে গান গাইতে আসিনি। গানটা আমার কাছে একটা যুদ্ধের মাঠ নয়। সেটা বললে তো চলবে না লালন, তুমি বড় জায়গায় নৌকো বেঁধেছো, তাই এখন সেই নৌকাটা চালানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে, থামলে তো চলবে না। নৌকাটা কিন্তু আমি বাঁধিনি। মানে? মানে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, নৌকাটা আমি বেঁধেছিলাম কিনা সেটা ওকে জিজ্ঞেস করুন। আমি যেচে ওর কাছে গেছি না ও যেচে আমার কাছে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে তো, জিজ্ঞেস করুন। শোনো লালন, এখন কিন্তু এই কথাগুলোর আর কোনো মানে নেই। কদিন বাদে তোমাদের আশীর্বাদ, তারপরে তোমাদের বিয়ে। এখন যদি বারবার এই ধরনের কথাবার্তা তুমি বলো না, তাহলে সেগুলো বলা মানে চড়ুইকে ছোট করা হবে। দেখো, একটা বিষয়ে দুজনের মধ্যে একজন এগিয়েছে আর একজন এগোয়নি, তার মানে কিন্তু এই নয় যে এগোয়নি সে আর একজনের এগিয়ে যাওয়াকে সমর্থনও করেনি, তাই না? কি দরকার বলো আমার মেয়েটাকে হার্ট করে? চড়ুই কদিন বাদে তোমার বউ হবে, তুমি যদি এখন কথায় কথায় চড়ুইকে এভাবে দুঃখ দাও, ও কি মন দিয়ে নিজের মন থেকে ভালোবেসে সংসারটা করতে পারবে? পারবে না তো। কি দরকার বলো তো লালন এগুলো বলার? বলো না এগুলো। আমি তো বিয়ে ভাঙার কথা একবারও বলিনি, আমি তো রাজি হয়ে গেছি বিয়ে করতে। যদি বাবা তারকনাথ চান তাহলে নিশ্চয়ই আমাদের বিয়ে হবে। এক সেকেন্ড, বাবা তারকনাথ চাইলে মানে? তোমার কি এখনো সন্দেহ হচ্ছে নাকি? না না, আমি কোনো সন্দেহের কথা বলছি না। আমি বলছি যে বাবা তারকনাথ যদি না চান তাহলে গাছের একটা পাতাও নড়ে না, এটা আমার বিশ্বাস। বাবা তারকনাথ যদি না চান তাহলে আমাদের বিয়ে হবে না, আর উনি যদি চান তাহলে ডেফিনেটলি আমাদের বিয়ে হবে। এই কথার বাইরে আমার কাছে আর কোনো কথা নেই। লালন, একটা কথা বলি শোনো, দেখো আর কদিন বাদেই তোমাদের দুজনের আশীর্বাদ, তারপরেই বিয়ে। এখন না এই ধরনের কথাবার্তা শুনতে একদম ভালো লাগছে না। মানে শপিং শুরু হয়ে গেছে তো এখনো যদি এই এত নেগেটিভ কথাবার্তা তুমি বলো, আমাদের না একটা টেনশন হচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে যেগুলো তুমি এখনো আমাদের বলনি, চড়ুইকে বলনি, সেগুলো খুলে বলো তুমি। আমার আর কোনো কথা নেই বলার। হ্যাঁ মা, ও আসলে এগুলো সব ওর কথার কথা, ও একটু ঠাকুরে বিশ্বাস করে তো তাই। বুঝতে পেরেছি, লালন ঠাকুরে বিশ্বাস করে, অনেকেই ঠাকুরে বিশ্বাস করে, কিন্তু তার জন্য তো মা কালী আছেন, মা দুর্গা আছেন, বাবা তারকনাথ কেন? আমি জানি বাবা তারকনাথকে আসলে আমাদের মতো গরিবরা স্মরণ করে, তাই আপনাদের প্রেস্টিজে লাগে যদি বাবা তারকনাথের নাম নেওয়া হয়, কিন্তু আমাদের লাগে না। আমরা কিন্তু গরিব এবং গরিবই থাকবো। আপনার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে বলে আমি রাতোরাত গরিব থেকে বড় লোক হয়ে যাব, এটা তো হতে পারে না। আমি গরিবই থাকবো, কারণ আমি জন্ম থেকে গরিব। হ্যাঁ, আমার হাতে কিছু টাকা আসতে পারে, তাও আমি নিজেকে বদলাবো না, আমি গরিবই থাকবো। হাতে কিছু টাকা এলে আমি নিশ্চয়ই খরচ করব, কিন্তু আমি নিজেকে বড় লোক ভেবে নিজের বিশ্বাসটা বদলাতে পারবো না। লালন, তোমার না অনেক যুক্তি আছে কথায়, আমি তোমার সঙ্গে যুক্তিতে পারবো না। শার্টগুলো কিনেছি, দেখো দেখি। ব্লু রঙের শার্টটা কেন কিনতে গেলে তুমি? এসব কেউ পরে? আর হ্যাঁ, আর ব্লেজারটা বানাতে দিয়েছো? ব্লেজার আবার বানাতে দেওয়ার কথা কখন হলো? ব্লেজার বানাতে দেওয়ার কথা কখন হলো? এগুলো কি বলছো? তোমাকে কি সবকিছু বলে দিতে হয় নাকি মা? আরে বাবা, বিয়েটা তো করবে, ও ব্লেজার পরে করবে।
চড়ুই, তুই যাকে পছন্দ করেছিস তাকে তুই তোর মতন করে সাজাতে পারিস না। সবাইকে তো সবটা মানায় না। আজকে লালন যে ক্লাস থেকে বিলং করে, তুই যদি ওকে তোর ক্লাসের মতন করে সাজাতে যাস, সেটা কি কোনোভাবে সম্ভব বলতো? ও একটা ব্লেজার পরে দাঁড়িয়ে থাকবে বিয়েতে, ব্লেজার পরে ও বাবা তারকনাথের নাম করবে, লোকে তো হাসবে চড়ুই। আমারই এখন ভাবলেই হাসি পাচ্ছে। তার থেকে যাকে যেটা মানায় সে সেটা পড়ুক। কেন এরকম করছিস তুই? ওকে এই জামাগুলোই মানাবে, এগুলোই ও ক্যারি করতে পারবে, ও ব্লেজার ক্যারি করতে পারবে না। কে বলেছে বলুন তো আপনাকে যে আপনাদের দেওয়া ব্লেজার আমি পরতে চাই? আমি বলেছি যে আপনাদের এত দামি দামি কেনা জিনিস আমি পেতে চাই? একবারও বলেছি কি? আপনারা নিজেরা কিনেছেন, আমি কিন্তু বলিনি আপনাদের কিনতে। তাহলে আপনারা যখন এই জিনিসগুলো কিনেছেন নিজেরা, আমার মত না নিয়ে, তাহলে কিন্তু এই কথাগুলো আপনারা আমাকে শোনাতে পারেন না। আপনারা জোর করে আমার বিয়েটা দিচ্ছেন। আমার বাবা মার কাছে আপনারা গেছিলেন, আমি কিন্তু আপনাদের কাছে আসিনি। আর সব থেকে বড় কথা কি বলুন তো, মানুষকে যদি এরকম অপমান করা আপনার নেচার হয় তাহলে আপনি করতেই পারেন, কিন্তু আমি কোনো দিন আপনাদের থেকে কোনো জিনিস চাইনি। কাজে এই কথাগুলো আপনি আমাকে শোনাতে পারেন না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি, কাম ডাউন। আর মা, তুমিও না একদম কথা বলতে জানো না। চড়ুই, আমি তো যা বললাম লালনেরই ভালোর জন্য বললাম। তোরা কেন বুঝতে পারছিস না বলতো? দেখ, আজকে তোর আর লালনের বিয়েতে তুই যেহেতু এবাড়ির মেয়ে, এরকম অনেক লোক আসবে তো যারা যারা আদৌ কেউ বাংলাতে কথা বলে না। বেশিরভাগ লোকজনই মানে বাঙালি হলেও তারা বেশিরভাগ সময় ইংরাজিতে কথা বলতেই কমফোর্টেবল। এবার তারা যদি লালনকে বিয়ের আসরে এরকম ব্লেজার পরা অবস্থায় দেখে, তো তারা তো অবভিয়াসলি কনভারসেশনটা ইংরাজিতেই শুরু করবে। তারা বাংলায় কথা বলতে পারবে না তখন লালনের সঙ্গে, আর লালন আবার তাদের সঙ্গে ইংরাজিতে কথা বলতে পারবে না। তখন বিষয়টা কি ভালো দেখাবে? তার থেকে লালন যদি সিম্পল এরকম শার্ট পরে থাকে যেটা ও ক্যারি করতে পারবে কমফোর্টেবলি, তাহলে তারা বুঝবে যে এ অত কেতার ছেলে নয়, এর সাথে পাতি বাংলাতেই কথা বলি, তখন তারা বাংলাতে কথা বলবে। আমি তো এটাই বলতে চাইছি, তোরা দুজনের কেউ আমাকে বুঝতে পারছিস না। যা বলছি তোদের ভালোর জন্য, তোদের মঙ্গলের জন্য। উফ মা, তোমাকে এত মঙ্গলের কথা ভাবতে কেউ বলছে না, তুমি বুঝতে পারছো না সেটা? আর এই যে এখানে বসে বসে তুমি আমাকে এতগুলো কথা বললে, তো এতগুলো কথা শোনালে আমিও প্রমাণ করে দেব যে লালন সবটা পারে। আরে ইংলিশে কথা বলাটা এমন কিছু মারাত্মক ব্যাপার নয়, তার থেকে গান গাওয়াটা আরো বেশি ডিফিকাল্ট। সবাই চাইলে গান গাইতে পারে না, কিন্তু কেউ যদি চায় তাহলে সে ইংলিশ শিখে ইংলিশে কথা বলতেই পারে। আর তুমি কি যে বলো আমি তো বুঝতে পারি না, তোমার কথার কোনো ঠিক ঠিকানা নেই। সহ্য বলছি লালন, শোনো শোনো, দেখো আমি তোমাকে হার্ট করতে চাই না, আমি তোমার ভালোর জন্য একটা কথা বলতে চাই। ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই জন্যই তো বিয়ের ঠিক আগেই তোমাকে খবরটা দিয়ে দিল যে ফুলঝুরির জন্ম পরিচয়টুকুও নেই। তাতে কি হয়েছে কি? তাতে কি হয়েছে কি মানে? আরে বাবা, ওর মাকে বাবাকে ও কিচ্ছু জানে না, ওকে কোথা থেকে কুড়িয়ে এনে, আরে আমার তো ভাবলেই কিরম করছে। শুধু তাই নয়, মানে এরকমও তো হতে পারে যে কারোর কোনো পাপ তাকে ওর বাবা মার কাছে গছিয়ে দিয়েছে। ইস বাবা, আমি তো ভাবতেই পারছি না লালন, তার মধ্যে তোমাদের ফ্যামিলিতে তোমার বাবা এত পুজো আর্চা করেন, ধর্মে ঠাকুরে এত বিশ্বাস করেন, মানে ফুলঝুরির সাথে যদি তোমার বিয়েটা আলটিমেটলি হতো, তোমাদের মান সম্মান, তোমার বাবা মায়ের মান সম্মানটা কোথায় যেত একবার বুঝতে পারছো তুমি লালন? দেখুন, আমিও সব মানি না। একটা মানুষের জন্ম কিভাবে হয়েছিল তাই দিয়ে একটা মানুষের জীবন বিচার হতে পারে না। একটা মানুষ কি কাজ করে তাই দিয়ে একটা মানুষের জীবন বিচার হয়। একটা মানুষ যদি নিজের কাজের পরিচয় সম্মান অর্জন করতে পারে তাহলেই সে সঠিক মানুষ। তার জন্ম কিভাবে হয়েছিল সেখানে কিচ্ছু যায় আসে না। কিন্তু দেরিটা কেন হয়েছে সেটাই জানতে চাইছি। গান গাইছিলি? আসলে বড় মামি একটা গান শেখাচ্ছিল। আমি তো তোকে ছেড়েই দিয়েছি, আমি তোকে কোনো কিচ্ছু করতে বলিনি। চড়ুই কিছু বললে অন্তত সেই কাজটুকু করে দে ফুলঝুরি সময় মতো।